ভিডিওর শুরুতে একটা প্রশ্ন করি। ভারতে যে আন্দোলন চলছে, ককরোচ পার্টি জেনজির আন্দোলন, এই আন্দোলনের তোপের মুখে নরেন্দ্র মোদীকে কি পালাতে হবে? ভারতের অতীতে কোনো শাসকের পলায়ন করার কোনো নজির আছে কিনা? দিল্লির শাসনের একটি এপিসোডের সমাপ্তি ঘটবে কিনা? যাই হোক, এই বিষয় নিয়ে আমরা ভিডিওর শেষে কিঞ্চিত আলোচনা করব। সেনা শাসন আসছে বাংলাদেশে। প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য করুণা হয়। হাসিনার ভয়ে যমুনাতে বৈঠক করেছে তারেক রহমান। আবার ভেঙে যাচ্ছে পাকিস্তান, নতুন একটি স্বাধীন দেশের অভ্যুদয় করবে। অথচ এই কথাগুলো কে বলছে? যেমন সেনা শাসন আসছে বাংলাদেশে, এই কথাটা বলছে কে? নবনীতা রায় চৌধুরী, সিনিয়র সাংবাদিক। তারেক রহমানের জন্য করুণা হচ্ছে। বহুমুখী পরিচয় ধারণকারী গোলাম মাওলা রনির কথা, তারেক রহমানের জন্য তার খুব করুণা হচ্ছে। মানে তারেক রহমানের সামনে বিপদ। হাসিনার ভয়ে যমুনাতে বৈঠক করেছে তারেক রহমান। হাসিনাকে কি ঠেকাতে পারবে? এটা হলো আরেক সেই সিনিয়র সাংবাদিক নবনীতা চৌধুরী। আবার ভাঙছে পাকিস্তান, বেলুচিস্তান স্বাধীন হয়ে যাচ্ছে। এই যে এত কথা চলছে, পাকিস্তান ভেঙে যাচ্ছে, তারেক রহমান ভয় পেয়েছে, তারেক রহমানের জন্য করুণা হচ্ছে, দেশে সেনা শাসন আসছে, অথচ মোদি পলায়নের পথে, সেইটা নিয়ে এরা কোনো এপিসোড করেনি। না করছে নবনীতা, না করছে গোলমাল রনি, না করছে মন্ডল পান্না, না করছে এই মাসুদ কামাল। এক একজনে এক এক কথা বলে নানান তারা হুস্তি চলছে, কিন্তু তাদের আসল জায়গায় তাদের হাত নেই। যেই ভারত এখন মারাত্মক চাপে আছে, তাদের কোথায় বালের অজিত ডোভাল, সেও উড়ে যাচ্ছে। কিসের রাষ্ট্রীয় সিকিউরিটি? আচ্ছা বলেন তো, এদের মতো অযোগ্য অথর্ব আমরা বাংলাদেশের মানুষ শুধু এদেরকে ভয় পায়। এরা আমাদের ভয়ে তটস্থ থাকে। হ্যাঁ, ওই যে ইংরেজিতে একটা বাক্য বলতো না ব্রিটিশরা, যে বাংলাদেশিরা যেটা আজকে ভাবে আর সমগ্র ইন্ডিয়া তারা আরো 2 বছর পরে ভাবে। আমরা তো হাসিনাকে তাড়াই দিছি, তারা মোদিকে তাড়ানোর জন্য 2 বছর পরে ভাবতেছে। এটা তো প্রমাণিত হলো এখন, তাই না? প্রমাণ তো পাওয়া গেছে। তাহলে এই যে মোদি পালাইতেছে, এটা নিয়ে তাদের কথা নাই। মোদির বিরুদ্ধে যখন আন্দোলন শুরু হয়, তখন তারা এইসব নিয়ে কথা বলছে। যে গোলাম মাওলা রনি, কখনোই কি দেখেছেন আপনি যে মোদি যে অসম্মানিত সারা পৃথিবীতে কোণঠাসা? জয়শঙ্কর যে সারা পৃথিবীর একজন মারাত্মক ব্যর্থ পররাষ্ট্রমন্ত্রী, এগুলো নিয়ে গোলাম মাওলা রনি কোনো ভিডিও করেছে? কখনো করে নাই। এই যে আবু আলম শহীদ খান, আপনার নাজনীন মুন্নি, মঞ্জুরুল আলম পান্না, সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর, হ্যাঁ, সিনিয়র কালচারাল ফ্যাসিস্ট আপনার শাওন, এরা যে উৎপাত শুরু করছে, এই উৎপাতের পেছনে কিন্তু একটা রহস্য আছে। রহস্যটা এইটার সাথে একটা মেলবন্ধন আছে। যেমন আমাদের ইলিয়াস হোসাইন, পিনাকি ভট্টাচার্য, তারা হাসিনাকে পালানো মানে পতন ঘটানো সম্ভব, হাসিনাকে তাড়ানো সম্ভব, এই শক্ত ভিত্তি মানুষের ভিতরে আত্মবিশ্বাস দিয়েছে একমাত্র পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসাইন। এইটা আর কেউ পারে নাই। অনবরত মানুষের মনের ভিতরের যে মনোবল, এটা কোনোভাবেই ভাঙে নাই এই পিনাকি আর ইলিয়াসের কারণে। এই কৃতিত্বটা আমি আর কাউকে দিব না, কাউকে না। এই কৃতিত্ব পিনাকি এবং ইলিয়াসের। পিনাকি শেষ পর্যন্তই বলছে যে পালাবে, এবং সেটা এসে প্রমাণিত।
তো এই যে ধরেন মোদি, আমাদের দ্বিতীয় একটা ইস্যু ছিল মোদি কি আসলে পালাবে কিনা, সম্ভাবনা আছে কিনা। প্রথম ইস্যুর সাথে শেষের এই ইস্যুটার কিন্তু একটা ধারাবাহিকতা আছে বলেই আসলে একসাথে আসছে ব্যাপারটা। ধরেন নরেন্দ্র মোদি বিরুদ্ধে যে ভয়ঙ্কর আন্দোলন শুরু হয়েছে, আন্দোলনের ঘোষণা হয়েছে, এই আন্দোলন ঘোষণা হওয়ার পরেই এরা এই যারা ভারতের দালাল, যেন মানুষের নজর ভারতের আন্দোলনের দিকে না যায়, ভারত বর্তমানে দুর্বল অবস্থায় আছে সেই দিকে যেন নজর না যায়, এই কারণে নবনীতা চমকপ্রদ মিথ্যা হেডিং দিয়ে ভিডিও ছাড়া শুরু করেছে। কি বাংলাদেশের সেনাপ্রধান আসতে পারে, জরুরি অবস্থা আসতে পারে যে কোনো সময়। মঞ্জুর আলম পান্না বলেছে সেনা শাসনের হাতছানি। তারপরে নবনীতা, সিনিয়র নবনীতা বলেছে তারেক রহমান কি ভয় পেয়েছে এই কারণে বঙ্গভবনে বৈঠক করছে। সিনিয়র চরিত্রহীন সাংবাদিক নাজনীন মুন্নি, তার কথা হলো এক আওয়ামী লীগের আসার ঘোষণায় এত ভয় কিসে? ভয় না, এটা তাচ্ছিল্য, এটা জোকস, এটা হাসাহাসি করতেছে। যাকে তাড়িয়ে দিয়েছে তাকে আটকে পড়া ইঁদুর, যখন মেশিনের মধ্যে ইঁদুর আটকে যায় এটাকে কি তখন আর ভয় পায়? পায় না, ঘেন্না করে, গিরগির করে গা, তাই না? ওইটা এখন আটকে গেছে আরেক জায়গায় পালিয়ে গিয়ে, এটার কথা মনে উঠলে এখন কৌতুক লাগে, ঘেন্না লাগে। তো এই যে মোদির বিরুদ্ধে যে ভয়ঙ্কর আন্দোলন চলছে ভারতে, সেই আন্দোলনকে আড়াল করার জন্যই গোলমাল রনিরা, নবনীতারা, আনিস আলমগীর, মাসুদ কামালেরা নানান রকম তিরিক বিরিক কথা বলতেছে এখন। বুঝতে পারছেন কারণ কি? মোদির অবস্থা খারাপ, তাহলে হাসিনার কি আর ভালো থাকার কথা? মোদি যদি একটু শক্তিশালী থাকে পলিটিক্যালি, তাহলে হাসিনাকে ফেরানোর জন্য একটা চাপ দিতে পারে, বিভিন্ন কৌশল করতে পারে। বাট আমি রিমাইন্ড করতেছি, হাসিনা এখন আর কোনো পক্ষ না, সে একটা গুটি, সে একটা দাবার চাল কার? মোদির। বা তাকে নিয়েই খেলাটা খেলবে মোদি। এখন মোদি নিজেই খেলার মধ্যে পড়ে গেছে, বুঝতে পারছেন কথাটা? কারণ মনে রাখতে হবে জর্জ সরোস ভারতে কিন্তু কয়েকবার এসেছিল, ইন্ডিয়াতে, বাংলাদেশে এসেছে না? একবার এসেছে। সুতরাং মোদির যে দিল্লির শাসন, দিল্লির শাসন থেকে কারা কারা পালিয়েছে? তুগলক পালিয়েছে, তুগলকুরে পালিয়েছে, ব্রিটিশরা পালিয়েছে দিল্লির শাসন ছেড়ে। ঐতিহ্যগতভাবে 70 বছর যাবৎ ভারতকে হিন্দুরা শাসন করতেছে, অর্থাৎ ব্রিটিশরা যাওয়ার পরে, এর আগে হাজার হাজার বছর ধরে ভারতকে কিন্তু হিন্দুরা শাসন করে নাই। ধরেন 400 বছর যাবৎ করেছে মুসলমানরা। সেই আগ্রার তাজমহল, গিয়াসউদ্দিন তুগলক, নবাব আলীবর্দী খান, কারা শাসন করছে? মুসলমান না, তারা মুসলমানরা শাসন করছে। তার আগে কে ছিল? বৌদ্ধদের শাসন ছিল, বুঝতে পারছেন? সুতরাং এই ব্রিটিশদেরকে আমাদের খ্রিস্টানরা শাসন করছে 200 বছর, ব্রিটিশরা। হিন্দুদের শাসন অতীতে কখনোই ছিল না, নেভার ওয়াজ। কিন্তু এখন হিন্দুদের শাসন চলছে। তো হিন্দুদের শাসনে কি ভারত আসলে সফল হয়েছে? না। এটা বলবে যারা ভারতকে ভয় পায়। ভারতের ব্যাপারে আমাদের মনে যারা ভয় ঢুকিয়ে দিয়েছে, ভারত মোটেই সফল না। ভারত একটা সন্ত্রাসী রাষ্ট্র হয়েছে, মুসলমানদের উপর অত্যাচার করে, আশেপাশের দেশগুলোকে ডিস্টার্ব দেয়, যার তার সাথে শত্রুতা করে। ভারতের প্রতিবেশী কোনো দেশের সাথে কিন্তু ভারতের সম্পর্ক ভালো না, এটা 1 নম্বর ব্যর্থতা। দ্বিতীয়ত হলো ভারতের অর্থনৈতিক উন্নয়ন ঘটে নাই। ভারতের যদি অর্থনৈতিক উন্নয়ন ঘটতো তাহলে চীনের সাথে ভারতের তুলনা হতো। 30 জন ভারতীয় যা আয় করে
একজন চায়না একা তা ইনকাম করে, বুঝছেন? চীনের স্বাধীনতার বয়সও কিন্তু 70 বছর, 69 বছর, বা ভারতের স্বাধীনতার বয়স 72 বছর। তাহলে ভারত কি করছে? এখনো একটা তারা সাইকেল বানাইতে পারে না, বুঝতে পারছেন? তারা মোটর সাইকেল বানায়, ইঞ্জিন কিনে আনে ব্রিটেন থেকে, সিন্দুক বানায়, সিন্দুক তারা চায়না থেকে এনে নিজেদের সিল লাগায়। মোবাইল বানাইতে পারে না ভারত, এখনো একটা মোবাইল বানাইতে পারে না। একটা মোবাইল তারা বানাইছিল 2019 সালে, লাভা নাম। সব ইনস্ট্রুমেন্ট চায়না থেকে এনে অ্যাসেম্বলিং করেছে, তারপরে এটার নাম দিয়েছে মেড ইন ইন্ডিয়া। তাহলে ভারত কি আগাইছে? চীনের পায়ের তলে এখন গুতুগুতি খাচ্ছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।